ওই যে যেরকম 50 ওয়াক্ত নামাজের কথা কয় না, এটা আজগবি শরীফের হাদিস। এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাকসুরি তার তাফসিরে কাশফের মধ্যে লিখছে। আবার উনার থেকে হুইনে অন্য মৌলবী সাহেবরা সবাই অনুবাদ তো করণ লাগবো, এত টাকা দান ছাস কিছু তো পাওয়ান লাগবো। এর লেগে মেরাজ থেকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। দলিল কোথায়? আজগবি শরীফ থেকে আনা। আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাকসুরি তিনি ছিলেন মুতাজিলা ফিরকার অনুসারী। আজগবি শরীফ থেকে আল্লামা জামাকসুরি শুনে তিনি এইটা তার তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন। আর ওইখান থেকে এই গোলাপি ওয়াহাবি সুন্নি মৌলবী, গোলাপি ওয়াহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া 5 ওয়াক্ত নামাজের এই 50 ওয়াক্তের কাহিনীকে 5 ওয়াক্তে আইনা শেষ করে। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা আছে স্পষ্টভাবে। সূরা মারেজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে। কারণ মেরাজে যায়া কোনোদিন আল্লাহ নামাজ দেয় না। নামাজ তো জান্নাতেই নাই, লা মুকামে নামাজের চিন্তা থাকেনি। এই মিয়া, জান্নাতে নামাজ আছে? জান্নাতে নামাজ পড়বো কেউ? জান্নাতে মসজিদ আছে? যে মসজিদ নাই, আজান নাই, আকামাত নাই, জান্নাতে নামাজ নাই, আর তুমি মিয়া লা মুকামে আল্লাহ বইয়া রইছি। এই আল্লাহ লা মুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক, হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে এই জায়গায় বান্দার নামাজ। নামাজ আরে এত সময় আছে রে, নামাজ লয়ে বলে আইছে। আবার মুসা 5 আসমানে স্টপিস ঠেকায়া পারবে না, পারবে না ও রসুল, পারবে না। আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল, এত বড় বড় কমলা খাইছে, এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত। সেই উম্মত আমার, তারা পারে নাই। আপনার উম্মত তো আরও দুর্বল, জাবের দুর্বল, গোলাম রসুল দুর্বল, আলামিন দুর্বল, শাহিন দুর্বল, ওরা পারবে না, কমাইয়া লইয়া যান। তখন আবার ঠিকই তো কইছেন, তখন আবার যাইতে বুরাক লাগে নাই। গেল তো মেরাজে বুরাকি, তাই না, রব রবে। কিন্তু যখন 5ম আসমানে আইতে সময় ঠেকে গেছে, মুসা নবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে, ওই সময় কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই। আবার চলে গেলেন। কিভাবে গেলেন হুজুর? তাহা তো হুজুরে লেখে নাই। কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই। যাক গিয়াছেন, আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব? আল্লাহ গো পারবো না, পারবো না, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। মানে দর কষাকষি চলতেছে। 45 আবার আসিয়া পড়িলেন মুসার লগে আবার দেখা। আচ্ছা, কেউ লোকে দেখা হয় না, উনার লগে খালি দেখা হয়। 9 বার দেখা হয়েছে হার লগে, আর কেউ লগে দেখা হয় নাই। একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে? এটা ইহুদিগো চক্রান্ত, বারনাবাস থেকে নেওয়া। ইহুদিরা আল্লাহর রসুলকে রাহমাতাল লিল আলামিনকে মুসা থেকে নিচে দেখাইছে, মুসা থেকে অজ্ঞানী দেখাইছে, মুসা থেকে ছোট দেখাইছে, মুসা থেকে কম বুঝে রসুল এইটা দেখাইছে, মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে। কিন্তু আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কয়ে দিচ্ছে, এই মুসা, ঈসা, এই শীষ, এই নূহ, জাকারিয়া, ইয়াহিয়া, সবাই শুনে রাখো, আমার এক রসুল আসবে, সেই রসুলের উপরে ঈমান আনবা তোমরা সবাই। সেই রসুলের উপর ঈমান আনতে হবে। যদি ঈমান না আনো, তোমাকে নবুয়ত বাতিল করে দেবো, তোমাদের রিসালাত বাতিল করে দেবো, জব্দ করে লমু। তোমরা বলো, ইকরার করো, সাক্ষী দাও আমাকে। সবাই বললো হ্যাঁ আমরা ঈমান আনবো। তখন বললো আমিও সাক্ষী রইলাম, তোমরা সবাই কি ঈমান আনবা। তাই এর কে আদমের উম্মতের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ।
লা ইব্রাহিমের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসার উম্মতের কালেমা, ঈসার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তাহলে এটি তো উম্মতের কালেমা। তা আদমের কালেমা কি, মুসার কালেমা কি, ঈসার কালেমা কি, নুহের কালেমা কি? এরা কোন কালেমা পড়ছে? আদম আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? শীষ আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? নূহ আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? ইয়াকুব আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? ইউসুফ আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? ইব্রাহিম আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? ইসমাইল আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? দানিয়াল আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? জুলকারনাইন কোন কালেমা পড়ছে? দাউদ আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? শুআইব আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? সুলাইমান আলাইসাল্লাম কোন কালেমা পড়ছে? মুসা কোন কালেমা পড়ছে? ঈসা কোন কালেমা পড়ছে? তারা সবাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর কালেমা হইল এইটা। নবীর কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। উম্মতের কালেমা হইল কি? লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিউল্লাহ। তা আমরা সেই নবীর উম্মত। আর আমার দয়াল রসুলকে, আমার দয়ালের রসুলের আওলাদকে এই ইহুদির এবং এই বারনাবাসের যারা আছে, এই খ্রিস্টানেরা, এরা সবাই চক্রান্ত কইরা মুসারে দিয়া আল্লাহ রসুলের উপদেশ দেয়। আরে আল্লাহ রসুলের দেখলে তাজিম করতে হবে। মুসা খারায় যাইব, ঈসা খারায় যাইব, উপদেশ দেওয়া পারবো না। জান কামাইলেন আল্লাহ রব্বুল আলামিন গেলেন আবার 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5 করাইয়া 9 বার সংশোধন করাইলেন। আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী, আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা, আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী। নওজুন আমার রহমাতাল্লিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে। হ্যাঁ, মেরাজ কি নামাজ আননের লেগে? আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আচ্ছা দেহ তো, রসুল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে? মৌলবী সাহেব, রসুল তো মেরাজে যায় নামাজ আনছে। আপনাকে কথা, আমার কথা না, আপনাদের কথা। রসুল মেরাজে যায় নামাজ আনছে। আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি, আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি, আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন, কোরআনুল মাজিদ, এই কোরআন কিতাব গবেষণা করে, সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি, আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থিত, মক্কায় অবস্থান করেন, তখনও সালাত ছিল। সেই সালাতের নাম দায়েমি সালাত। কারণ সেই সালাতটার নাম দায়েমি সালাত কারণ কি? ওই যে সাহেব দেহ সূরা বনি ইসরাইল, এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। ওইখানে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতে বলতেছে, ওয়া আকিমুস সালাতু লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ওয়া আকিমুস সালাত, এবং সালাত কায়েম করো, ইজা গাসাকিল লাইলি, সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে। ওয়া কুরআনাল ফজরে, নিশ্চয়ই ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য হেলিয়া পড়ার পূর্বে, রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সালাতকে কায়েম করো। এখন এই সূর্য বলতে সৌরজগতের সূর্য না রে, মাথার উপরে যে সূর্য থাকে, এই সূর্য জীবনে উঠেও না, জীবনে ডুবেও না। সূর্য উঠে রে, সূর্য ডুবে। নরওয়ে আমার ছেলেরা তাকে মুড়িদেরা কয়, বাবা 4 ঘন্টা রাইড। হ্যাঁ, অনেক রাত 8টা বাজে, কিন্তু সূর্য আছে। যা নিউজিল্যান্ডে যা, ফিনল্যান্ডে যা, আইসল্যান্ডে যা, দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য 6 মাস ডুবেই না। তাহলে ওখানে কি এই আয়াত হয়? তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয়? না, এইটা হলো জীবন সূর্য। ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসি, সূর্য যখন ঢলিয়া পড়ে, ইলা দিকে গাছা কিল অন্ধকারের লাইলে, রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত, এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো। যদি করতে পারো, দেখবা
যে কি কুরআন ওয়াকিমুস সালাত লিদুলিকি শামসি ইযা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরে, যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআনাল ফাজরে, এবং ভোরের কোরআন, ভোরের কোরআন, কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে, কোরআনকে স্বয়ং মহানবী নিজে, এই সে যে কোরআনটা উদয় হবে, যেরকম ভোরের সূর্য দেখো না, ভোরবেলায় তাকায় থাকুন যায় সূর্যের দিকে, কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরে আইলে তাকান যাব না। এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে, তখন সে তা দেখতে পায় তার ভিতরে তাজাল্লি, কিন্তু যখন সে পরিপূর্ণ হয়ে যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল। এর জন্য কইছে ওয়া কুরআন আল ফাজরে, ইন্না কুরআন আল ফাজরে, নিশ্চয়ই এই ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফাজরে, ভোরের কোরআন, কানা মাসুদা, হয় প্রমাণিত, ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি? ফজরের নামাজ, হ্যাঁ, গাছা কিল্লাইলে এশার নামাজ, আকিমুস সালাত, সালাত। এই সারা আয়াতের মধ্যে সালাত শব্দটা একবার আছে, কোরআন শব্দটা দুইবার আছে। কোরআনে নামাজ বানায় থিয়া দিছে, কোরআন অর্থ কি নামাজ, তাই সালাত অর্থ কি মৌলবী। কয় নামাজ অর্থ বুঝানো হয়েছে, গ্রামার বুঝেন না। ও তাই নাকি মৌলবী? আমার কয় আপনি গ্রামার বুঝেন না, কোরআনের আরবির আর্টিকেল জানা না, এটা নামাজ সম্পর্কে বোঝানো হয়েছে। হয় কোরআন কি গ্রামার দিয়ে আইছে না দর্শন দিয়ে আইছে? কোরআন হলো আত্মদর্শন। কোরআন কি গ্রামার আর ব্যাকরণ রে? ভাষার লেগে ব্যাকরণ, ভাষার লেগে গ্রামার। ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয়, গ্রামারের দরকার হয়। কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার হয় না। যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আর আগে হিগে নাই। হজরত বেলাল এত পড়াই জানে না, তো কোরআন শিখলো কেমনি? কোরআনকে দাঁড়ান করলেন কেমনি? কিরে ওয়াইসাল কারণী জিন্দা কোরআন, জিন্দা কোরআন। এখন 50-30 ইতিহাস দিয়া আল্লাহ রসুলকে ছোট করছে এরা, ঘোর চক্রান্ত। তোমরা আর তোমরা আছো মাশাল্লাহ, 12 বারের ভাত খায় তো মোল্লার নাট্য চুকেছি, তোমার আগেও শেষ। কারণ বিহাজ আল ইমাম, হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত, হুজুর যেই দিকে আমিও সেই দিকে, নারায় তাকবীর আল্লাহু আকবার, বাস লাগাও। একবার চিন্তা করলো না যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই, তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে? হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না। এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবী দিয়া বর্ণনা হয় নাই। আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারীর এই কিতাবে আপনি দেখবেন নামাজও দেয় আবু বকর সিদ্দিক রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই, ওমর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই। তাও বকর সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে? যদি ওয়াক্তি নামাজে শিখে মাওলা আলী, আবু বকর, ওমর এগো থেকে তো বেশি কেউ শিখে নেই। তাহলে মাক্কি সূরায় আমরা সলাতের কথা পাই, সূরা মারিস 23 নম্বর আয়াতে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, তারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডয়মান, সর্বক্ষণ সালাতে দণ্ডয়মান।